ক্যানিং স্টেডিয়ামে আছি। পশ্চিমবাংলার একটা ঐতিহ্যবাহী ফুটবল মাঠ, যেখানে আমার ডিস্ট্রিক্টের ছেলে ঝাড়গ্রাম মেদিনীপুর ডিয়ার পার্কের হয়ে ফুটবল খেলে। স্যার, আজকে আমাদের ডিস্ট্রিক্টের ছেলে আজকে আপনাদের ফুটবল মাঠে একটা ভালো পারফরমেন্স করেছে, গোল দিয়েছে, কি বলবো? প্রথমত আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যখন প্রথমে ভাই মাঠে নেমেছে, এই যে ফুটবলের যে গঠন, যে ফুটবলের চেহারা, আমি দেখেই প্রথমেই বলেছি খেলা শুরু হওয়ার আগে যে একটা দারুণ একটা প্লেয়ার আজকে মাঠে নেমেছে। ওর বাড়ি কোথায় আমি ডিটেলসটা শুনছিলাম, তখন তন্ময় দেবনাথ আমার টুর্নামেন্টেও আমাকে পুরোটা বললো যে ঝাড়গ্রামের হয়ে খেলে বা টোটাল ব্যাপারটা বললো। তারপরে মাঠের যে খেলা, যে স্পিড, যে রান এবং যে কস, দারুণ দারুণ। আমি মনে করি এক কথা অনবদ্য ফুটবল খেলেছে। তাই আজকে সবার জুড়িকে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমি চাইবো যে আগামী ফাইনাল যে ম্যাচ আছে, ফাইনাল খেলা ওই একই খেলা খেলুক, এর থেকে আরও ভালো খেলুক, এবং আমি আশা করবো আবার ফাইনালও আবার ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে ওর টিমকেও চ্যাম্পিয়ন। তো আজকে আমি মেদিনীপুর থেকে এসেছি শুধুমাত্র এই ক্যানিং স্টেডিয়ামের এত সুন্দর একটা, আমি আমার লাইফে, আমার এখন 27 বছর বয়স, আমি অনেক বিধায়ক দেখেছি, কিন্তু স্যারের মতো এরকম বিধায়ক আমি লাইফে কোনোদিন দেখিনি। সত্যি আমার নিজের বাবা মা সবাই বলেছে, এবং আমার যেহেতু মেদিনীপুরে বাড়ি, এখান থেকে 200 কিলোমিটার দূর। আমি আপনাদের স্টেডিয়ামে আগের বছর এসেছিলাম, 9000 ফলোয়ার ছিল। আজকে আপনাদের স্টেডিয়ামে দাঁড়িয়ে 84,000 ফলোয়ার। খুব ভালো, শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিন এগিয়ে যান, আপনারা আরও বেশি করে বিভিন্ন রকম এই ফুটবলটা মাঠে পুরো প্রচার করুন। মানুষ যেন বেশি করে বাড়িতে বসে বসে খেলা দেখুক। আমার ওই ছোটো ভাই আতিকুল আছে, ক্যানিং ফুটবল ও তো বিরাট জনপ্রিয়, এবং আপনারা সবাই আছে, প্রত্যেকেই জনপ্রিয়। এখানে যে আমার আরেকটা ছোটো ভাই আছে সুন্দরবন SMTV, এবং সবাই আছে। সবাইকেই বলবো এরকমভাবে চালাও। আর ফাইনালের দিন প্রত্যেকটা ইউটিউবার, আমার এখানে প্রায় 50 জন ইউটিউবার, প্রত্যেককে আমি এখানে পুরস্কৃত করবো। সবাই ওই দিন আসবে। বস্তা আজকে স্যার তোমার সামনে ছিল, তুমি একজন, আমরা সবাই সাধারণ ঘরের ছেলে, আমাদের সব